এক মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 7টি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে পাশাপাশি প্যান কার্ড থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, অনলাইন গেমিং থেকে শুরু করে বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে, যা সরাসরি আপনার ওপর প্রভাব পড়তে চলেছে। তো বন্ধুরা, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে, কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 1 মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু যে নতুন নিয়ম জারি হচ্ছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রান্নার গ্যাস সিলিন্ডার। হ্যাঁ বন্ধুরা, রান্নার গ্যাস সিলিন্ডারের দামের একটা বড়সড় যেমন পরিবর্তন হতে চলেছে, তেমনই একাধিক নতুন নিয়মও কিন্তু জারি হতে চলেছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আপনারা এই কাজটি না করেন, শুধুমাত্র এই একটি কাজ না করেন, তাহলে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির যে টাকা সেটাও কিন্তু আপনারা পাবেন না, এমনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যেমনটা কেন্দ্রীয় সরকার বলেছে, অবশ্যই প্রত্যেককে কেওয়াইসি কিন্তু করতেই হবে, যদি না করেন তাহলে আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন না। ওটিপির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের। যেমন বলা হয়েছে, যদি আপনারা ডেলিভারি বয়কে ওটিপি না দেখান তাহলে আপনার ডেলিভারি হবে না। পাশাপাশি দেখুন, রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো এই নিয়ে কি আপডেট রয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, বর্তমানে শহরগুলিতে ঘরোয়া সিলিন্ডারের দাম 910 টাকা থেকে 940 টাকার মধ্যেই রয়েছে। এই দাম কিন্তু আরও কিছুটা বাড়তে পারে, কেননা এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ হরমুজ প্রণালী থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার সরবরাহ হচ্ছে না, তাই গ্যাসের সংকট কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। তাই গ্যাসের দামের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা হতে পারে। রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে পেট্রোল ডিজেলের দামও এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। এবার পরবর্তী দ্বিতীয় নাম্বার নিয়মে কি বলেছে, ডিজিটাল পেমেন্টের জন্য সুরক্ষার নতুন স্তর অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে কি জানিয়েছে। জানিয়ে রাখি যে 1 মে থেকে ডিজিটাল লেনদেনের আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে। এক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মানে হলো ইউপিআই বা নেট ব্যাংকিং ব্যবহার করার সময় ব্যবহারকারীকে বারবার ওটিপি, পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিতে হতে পারে। এছাড়াও আপনি যদি কার্ড ছাড়া ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে সেটি আপনার ফ্রি ট্রানজ্যাকশন লিমিটের মধ্যেই গণ্য করা হবে। এক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে প্রতি ট্রানজ্যাকশনের জন্য আপনাকে অতিরিক্ত 17 থেকে 21 টাকা পর্যন্ত চার্জ কিন্তু দিতে হবে। তো বুঝতেই পারলেন। আসুন পরবর্তী 3 নম্বরে কি বলেছে, মিউচুয়াল ফান্ড। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য আরও একটি বড় সড়ো খবর রয়েছে। মূলত পুরনো সলিউশন বা ওরিয়েন্টেড প্ল্যানগুলো যেমন রিটায়ারমেন্ট বা চাইল্ড প্ল্যান এখন লাইফ সার্কেল ফান্ড দ্বারা প্রস্তারিত হয়েছে। এই ফান্ডগুলো আপনার বয়সের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তাদের পোর্টফোলিও সমন্বয় করবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন কিন্তু আনা হয়েছে, যে ক্ষেত্রে 35% পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবার আসুন 4 নম্বরে আপডেটে কি বলেছে, হাই ভ্যালু ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা। এখানে বলেছে, কালো টাকা রোধ করতে এখন সরকার বড় অঙ্কের নগদ লেনদেনের ওপর নজরদারি বাড়াচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো অর্থবর্ষে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা বা নগদ তোলার ক্ষেত্রে প্যান কার্ড প্রদান করা বাধ্যতামূলক হবে। আগে এই নিরীক্ষণ দৈনিক ভিত্তিতে করা হতো, এখন থেকে পুরো বছরের রেকর্ডকে
ভিত্তি হিসাব ধরে নেওয়া হবে, অর্থাৎ প্যান কার্ডের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন করা হচ্ছে। দেখুন, এছাড়াও যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি অবশ্যই করিয়ে নেবেন, না হলে আপনি কিন্তু প্রচুর টাকার জরিমানার মধ্যে পড়বেন এবং অনেক টাকা দিয়ে আপনাদের আধার লিঙ্ক করাতে হবে। অনলাইন গেমিংয়ের জন্য নতুন নিয়ম কি বলেছে? অনলাইন গেমিং উৎসাহকারীদের জন্য সরকার অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ OGAI প্রতিষ্ঠা করেছে। 1 মে থেকে গেমিং সংস্থাগুলির জন্য সার্টিফিকেশনের নিয়ম পরিবর্তন হবে। স্বস্তির বিষয় হলো গেমিং সার্টিফিকেটের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হচ্ছে। এর ফলে কোম্পানিগুলো বারবার রিনিউয়ালের ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাবে। পরবর্তী বলেছে ট্রেডারদের জন্য খরচ বৃদ্ধি। জানিয়ে রাখা হচ্ছে যে শেয়ার বাজারের ট্রেডার এবং ডেভিডস ট্রেডিং এখন আরও ব্যয়বহুল হতে চলেছে। 1 মে থেকে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স অর্থাৎ STTর হার বাড়ানো হচ্ছে। এখন থেকে অপশন ট্রেডিংয়ের ওপর 0.15% এবং ফিচার ট্রেডিংয়ের ওপর 0.5% হারে কর ধার্য করা হবে। এই পরিবর্তনটি মূলত ক্ষুদ্র ও সক্রিয় ব্যবসায়ীকারীদের মুনাফার ওপর প্রভাব কিন্তু ফেলতে চলেছে। পরবর্তী রয়েছে গোল্ড বন্ড অর্থাৎ SGB। এর ক্ষেত্রে নতুন কি নিয়ম? অর্থাৎ গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র তারাই ট্যাক্স ফ্রি ম্যাচুরিটির জন্য যোগ্য হবেন যারা সরাসরি সরকারের কাছ থেকে এগুলো ক্রয় করবেন। আপনি যদি এগুলো কোনো স্টক মার্কেট বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে, কোনো কিছু অ্যাপের মাধ্যমে যদি আপনারা সেগুলো পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বড় মাপের একটা ক্যাপিটাল ট্যাক্স কিন্তু দিতে হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, 1 এপ্রিল অর্থাৎ 1 মে 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়মগুলো কিন্তু কার্যকর হচ্ছে, যা প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি ছিল, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।